রিজকের দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের দায়িত্ব তিনি নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, এই যে জমিনের উপরে যত প্রাণী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন, আপনাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন। এখন এই রিজকের মধ্যে বারাকা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পরিচালনা করছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ, তো কোনো সম্পদ রেখে যাচ্ছেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে বলছেন যে আপনার কি কোনো প্রয়োজন আছে কিনা, কোনো হাজত আছে কিনা, যেটা আমার কাছে বলবেন, আমি এটা প্রয়োজন মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তিনি বললেন যে আমার হাজত একটা, সেটা হচ্ছে আল্লাহর রহম। মুমূর্ষু অবস্থায় পতিত হওয়ার পরেও তিনি আল্লাহর রহমের আশা করছেন, যে আল্লাহর রহম আমি চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নিয়ে অনেকগুলো বর্ণনা আছে, আমি সারাংশটা বলে দিচ্ছি যে আপনি আপনার সন্তান সন্ততির জন্য কি রেখে যাচ্ছেন। তো বলছে এমন সম্পদ আমি রেখে গিয়েছি যে সম্পদ সারা জীবন কিয়ামত পর্যন্ত এরা হায়াত পাইলেও খায়া ফুরাইতে পারবে না। তো অন্যান্য সাহাবীরা আশপাশে তাকায় দেখে যে কি সম্পদ আছে, দেখে যে একটা বাটি পড়ে রয়েছে, একটা বদনা পড়ে রয়েছে, শোয়ার একটা বালিশ পড়ে আছে। তো তারা অবাক হলেন যে আপনার তো উল্লেখযোগ্য কোনো প্রকাশ্যমান সম্পদ আমাদের নজরে পড়ে নাই, তাহলে কি এমন গোপন সম্পদ আপনি রেখে যাচ্ছেন আপনার সন্তান সন্ততির জন্য যে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তারা এই রিজিক খেয়ে ফুরাইতে পারবে না? ঠিক ওই মুহূর্তে তিনি জবাব দিয়েছিলেন যে আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার আমল শিখিয়ে গেছি। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় একবার সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যাপারে বিশেষ জিম্মাদার হয়ে যান এবং তার রিজিকে কখনো সংকট দেন না। এবং এটা আমি নিজেও আমল করে ফলাফল পেয়েছি। আমি আবারও বলি, আমি নিজে আমল করে এটা ফলাফল পেয়েছি। আমি ছাত্র জীবনে কোনো দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া মিস করি নাই, আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে এখন মাঝে মাঝে মিস হয়, কিন্তু পুরো এই ছাত্র জীবনে যখন থেকে বুদ্ধি হয়েছে, বিশেষ করে পড়া শিখেছি সূরা ওয়াকিয়া, আমি সচরাচর কোনোদিন মিস করি নাই, সজ্ঞানে, এবং ফলাফল পেয়েছি। চাকরি নাই, বাকরি নাই, কিন্তু আল্লাহ তাআলা ভালো কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তো যারা